আসসালামু আলাইকুম। এখন আরবিতে জিলহজ মাস। কিছুদিন আগেই কুরবানি হয়ে গেল। এর পরের মাস মুহররম। জিলহজ মাস আরবি ক্যালেন্ডারের শেষ মাস আর মুহররম শুরু। এই মুহররম মাসে শিয়াদের অনেক কর্মকাণ্ড আছে, যেগুলো নিয়ে কিছু কথা বলবো। 10ই মুহররম ইসলামী ক্যালেন্ডারে তথা হিজরি সনের একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দিন। এই দিন ফেরাউনের হাত থেকে মূসা আলাইহিসসালাম নাজাত পেয়েছিলেন, যে দিনটিকে পরবর্তীকালে ইহুদিরা সিয়ামের মাধ্যমে উদযাপন করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর মুসলমানদেরকে শুকরিয়া স্বরূপ এই সিয়াম পালন করার জন্য নির্দেশনা দেন। সেই থেকে উম্মতে মুহাম্মাদি নাজাতে মুসার স্মরণে এই দিনটি এবং এর আগে পরের আরেকটি দিন সিয়াম পালন করে আসছে। পরবর্তীতে কাকতালীয়ভাবে ৬১ হিজরিতে একই দিনে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন। এই শাহাদাতের ঘটনা মুসলিম উম্মাহর জন্য এক শোকাবহ, শিক্ষণীয় ঘটনা। কিন্তু এই শোক ভালোবাসার বহিঃপ্রকাশের নামে কালক্রমে শিয়া সম্প্রদায়ের মধ্যে হাজারো অপসংস্কৃতি, বিদআতি কর্মকাণ্ড ছড়িয়ে পড়ে, যা আশুরায়ে মুহররমের মূল ইতিহাসকে বিকৃত করে ফেলে। এমনকি কালক্রমে 10ই মুহররম আশুরার দিন না হয়ে কারবালার দিবস হিসাবে পরিচিত হয়ে যায়। ভারত উপমহাদেশে শিয়াদের দৌরাত্ম্যের কারণে তাদের প্রভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অনুসারীদের মধ্যেও হাজারো বিদআতি রসম রেওয়াজ ছড়িয়ে পড়ে। বিশেষত উপমহাদেশের নবাব আমিরদের পৃষ্ঠপোষকতায় শিয়া মতবাদের চর্চা ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। বর্তমানে বাংলাদেশের সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের প্রভাবে পুরান ঢাকার হোসাইনী দালান, চট্টগ্রামের ইমামবাড়াকে কেন্দ্র করে আশুরার কুসংস্কারপূর্ণ আচার অনুষ্ঠানগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে আজও টিকে আছে। এই প্রবন্ধে আমি আপনাদের সামনে এই শিয়াদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানাবো। রেওয়াজ থেকে সচেতন মুসলিম সমাজকে আত্মরক্ষা করতে হবে। বাংলাদেশে শিয়া একটি ক্ষুদ্র সংখ্যালঘু সম্প্রদায়। মোট জনসংখ্যার প্রায় 2%। মূলত এই সম্প্রদায়ের মোস্ট অব দ্য পাবলিক বিহারি, দাউদি, বোহরা, নিজারি ইসমাইলের অন্তর্ভুক্ত। বাংলাদেশে শিয়া কমিউনিটি উপস্থিতি আর প্রভাব মূলত মোঘল আমল থেকে জোরালো হয়। মোঘল সম্রাটদের অনেকেই পারস্য, ইরান সংস্কৃতির অনুরাগী ছিলেন। স্পেশালি বাংলার সুবাদার শাহ সুজার আমলে প্রচুর শিয়া সাধারণ জনগোষ্ঠী, সৈন্য এবং পণ্ডিত পারস্য থেকে এই বাংলায় আসে। 1642 সালে মীর মুরাদ কর্তৃক ঢাকায় হুসাইনি দালান নির্মাণ করেন। শিয়াদের ধর্মীয় চর্চাকে একটি প্রাতিষ্ঠানিক রূপ প্রদান করে পরবর্তীতে নায়েব নাজেমদের পৃষ্ঠপোষকতায় আশুরা একটি রাষ্ট্রীয় সামাজিক উৎসবে পরিণত হয়। বাংলাদেশে শিয়া সম্প্রদায় প্রধানত দুই ধারায় বিভক্ত। একটা হচ্ছে ইসনা আশারিয়া, যারা 12 ইমামে বিশ্বাসী। বাংলাদেশে এদের সংখ্যাই বেশি। পুরান ঢাকা, সিলেট, খুলনায় এদের বড় বসতি রয়েছে। আরেকটা আছে ইসমাইলি, বিশেষ করে আগাখানি শিয়া। এরা মূলত ব্যবসায়ী সম্প্রদায়। ঢাকা, চট্টগ্রামে এদের উপস্থিতি লক্ষ্য করা যায়। একটা শিয়াদের অনুষ্ঠান তাজিয়া মিছিল মুহররমের 10 তারিখে শিয়ারা হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর প্রতীকী সমাধি বহন করে শোক যাত্রা করে থাকে। একে তাজিয়া মিছিল বলা হয়। আরবি উর্দুতে তাজিয়া শব্দের অর্থ শোক প্রকাশ করা। শিয়া সম্প্রদায় মুহররম মাসের প্রথম 10 দিন
কারবালার ঘটনা উপলক্ষে শোক পালন করে। আশুরা ১০ম দিনে হোসাইন রাজিয়াল্লাহু আনহু এর সমাধির প্রতিকৃতি নিয়ে মিছিল করে, কারণ এদিনই তিনি শাহাদাত বরণ করেন। এই মিছিলে লাঠি, বল্লম, ধারালো অস্ত্র বহন করা হয় এবং হাই হুসাইন, হাই হোসাইন বলে বুক চাপড়ানো হয়। ১০ই মুহররম ভোরে একটি মিছিল পুরানো ঢাকার ইমামবাড়া থেকে বের হয়। এটি নাজিমুদ্দিন রোড, চকবাজার, রহমতগঞ্জ, চাঁদনীঘাট, উর্দু রোড, বকশীবাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ইমামবাড়ায় ফিরে আসে। এরপর মূল মিছিলটি দুপুরে ইমামবাড়া থেকে বের হয়ে বকশীবাজার, হরনাথ ঘোষ রোড, আজিমপুর নিউ মার্কেট হয়ে ধানমন্ডি ২ নম্বর সড়কে পশ্চিম প্রান্তের কল্পিত কারবালা প্রাঙ্গণে এই মিছিল শেষ হয়। এখানে তাজিয়া বিসর্জনের মাধ্যমে আনুষ্ঠানিক শোকের সমাপ্তি ঘটে। শুধু ঢাকা নয়, সমগ্র বাংলাদেশের বড় শহর চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেটেও এই প্রথা পালিত হতে দেখা যায়। ঐতিহাসিক রেকর্ড অনুযায়ী ১৮ শতকের দিকে এই মিছিলের মূল কেন্দ্র ছিল হোসাইনী দালান থেকে ফরাশগঞ্জ আশোক জমাদার এলাকা। তবে বিংশ শতাব্দীর মাঝামাঝি পাকিস্তান আমল পরবর্তী সময়ে মিছিলের গন্তব্য হিসাবে ধানমন্ডির প্রতীকী কারবালা জিগাতলা এলাকা সংলগ্ন অন্তর্ভুক্ত হয়। হাই হোসাইন ধ্বনি, বুক চাপড়ে মাতম করার এই সংস্কৃতি মূলত ইরানের শোক পালনের রীতির সাথে সামঞ্জস্যপূর্ণ, যা বাংলাদেশে একটি নিজস্ব রূপ লাভ করেছে। বাংলাপিডিয়া উল্লেখ করা হয়েছে যে শিয়াদের উদ্ভব আর বিস্তৃতি ইরানে হলেও সেখানে এরূপ শোক মিছিলে তাজিয়া বহন করা হয় না। ভারতীয় উপমহাদেশে কখন থেকে তাজিয়া মিছিলের প্রবর্তন হয় তা সুনির্দিষ্টভাবে জানা যায় না। বাংলাদেশে মোঘল আমলে, বিশেষত শাহ সুজা বাংলার সুবেদার থাকাকালে শিয়াদের প্রভাব বৃদ্ধি পায়। সম্ভবত তখনই এখানে তাজিয়া মিছিলের প্রচলন হয়। বাদশাহ আকবরের আমলে আগ্রা দুর্গ থেকে তাজিয়া বের হতো, যা মুঘল তাজিয়া নামে পরিচিত। শাহ সুজার সময়ে সৈয়দ মীর মুরাদ ১০৫২ হিজরি সনে ঢাকায় ঐতিহাসিক হুসাইনি দালান নির্মাণ করেন। ঢাকার নায়েব নাজেমদের অধিকাংশ ছিলেন শিয়া। তাদের দ্বারা দেশের বিভিন্ন স্থানে ইমামবাড়া, ইমামের আবাস নির্মিত হয়। ঢাকা, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, অষ্টগ্রাম, সৈয়দপুর, সিলেট ইত্যাদি স্থানে ইমামবাড়া আছে। এটিকে কোথাও হুসাইনি আজাখানা মাতমের স্থানও বলা হয়। তাজিয়া মিছিলের বৈশিষ্ট্য হল হুসাইন রাজিয়াল্লাহু আনহু এর সমাধির প্রতিকৃতি বহন করা। এটি কাঠ, কাগজ, সোনা, রূপা, মার্বেল, পাথর ইত্যাদি দিয়ে তৈরি করা হয়। ঢাকার হুসাইনি দালানের তাজিয়াটি কাঠ আর রূপার আবরণ দিয়ে তৈরি, যা নবাব সলিমুল্লাহ দান করেন। তাজিয়া মিছিলে মাতম করা, বুক চাপড়ানো, জিনজির দিয়ে পিঠের উপর আঘাত করে রক্তাক্ত করা হয়। এর মাধ্যমে ইমাম হোসাইন রাজিয়াল্লাহু আনহু এর কষ্টের সাথে একাত্মতা হওয়ার চেষ্টা করা হয়, যাকে শিয়া পরিভাষায় জাঞ্জির জানি বা খুনি মাতম বলা হয়। তাজিয়া মিছিলের অগ্রভাগে নিশান বহনকারী বাহিনীর পেছনে থাকে বাদ্যকর, তার পশ্চাতে কয়েকজন লোক লাঠি ঘোরাতে ঘোরাতে এ তরবারি চালাতে চালাতে অগ্রসর হয়। সুসজ্জিত অশ্বারোহী দল মিছিল করে কারবালা যুদ্ধের মহড়া দেয়। কালো টুপি, কালো পোশাক পরিধান, কালো ব্যাজ ধারণ করা হয়। মিছিলের সামনে দুটি শিবিকা পালকিসহ অশ্বারোহী সৈন্যের সাজে কয়েকজন লোক শোক প্রকাশ করতে করতে অগ্রসর হয়। তার পেছনে
একদল গায়ক মরসিয়া শোক গান গাইতে থাকে। এভাবে মিছিলটি নিয়ে লোকজন সম্মুখে অগ্রসর হয়। একটি পূর্ব নির্ধারিত স্থানে গিয়ে তা শেষ হয়। শিয়া মতবাদের প্রাণকেন্দ্র ইরানে তাজিয়া পালনের ধরন ভিন্ন। তারা এই দিনে এক ধরনের তাজিয়ে শোকগাথা নাট্য আয়োজন করে, যাতে কারবালার যুদ্ধকে অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। এছাড়া ইয়াজদ শহরে নাখল গারদানির আয়োজন করা হয়, যা মূলত একটি বিশাল কাঠের কাঠামো, যা হোসাইন রাজিয়াল্লাহু আনহু এর কফিনের প্রতীক হাজার হাজার মানুষ মিলে বহন করে। এটি অনেকটা আমাদের দেশের তাজিয়া মিছিলের মতোই। ইরাকের কারবালাতেই শিয়াদের মূল তীর্থযাত্রা হয়, যেখানে হুসাইন রাজিয়াল্লাহু আনহু এর সমাধি অবস্থিত। প্রতি বছর আশুরার সময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ কারবালায় জমায়েত হয়। আশুরার দিন দুপুরে তাদের বিশেষ অনুষ্ঠান হয়, যেখানে লক্ষ লক্ষ শিয়া তীর্থযাত্রী লাব্বাইক ইয়া হুসাইন বলে কারবালার উদ্দেশ্যে দৌড়ে যায়। একে টুয়াইরিজ দৌড় বলা হয়। এটি মূলত ঐতিহাসিক সেই ঘটনার স্মরণে করা হয়, যখন কারবালার স্থানীয় লোকেরা হুসাইনের সাহায্যে দৌড়ে গিয়েছিল, কিন্তু পৌঁছানোর আগেই তিনি শহীদ হন। এটি বিশ্বের অন্যতম বৃহৎ সমাবেশ হিসেবে মানব সমাবেশ হিসেবে পরিচিত। হায়দ্রাবাদ, মুম্বাইয়ে বিশাল তাজিয়া মিছিল বের হয়। বড় ইমামবাড়া থেকে বের হওয়া মিছিলে শিয়া হিন্দু উভয় সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করে। পাকিস্তানে করাচি, লাহোর আর রাওয়ালপিন্ডিতে বিরাট পরিসরে মিছিলে বুক চাপড়ানো, জঞ্জির জানি রক্তাক্ত মাতম দেখা যায়। বৈরুত, নাবাতিয়া শহরে হিজবুল্লাহ আমাল মুভমেন্টের নেতৃত্বে বিশাল শোক মিছিল বের হয়। এখানে মিছিল হয় সামরিক বাহিনীর প্যারেডের মতো করে। হাজার হাজার মানুষ কালো পোশাক পরে শোক প্রকাশ করে। ইউরোপ আর আমেরিকা এর লন্ডন, নিউ ইয়র্ক, টরন্টো, সিডনির মতো বড় শহরগুলোতেও এখন বড় আকারে আশুরার মিছিল হয়। লন্ডনের মার্বেল আর্টস এলাকায় প্রতি বছর হাজার হাজার শিয়া জমায়েত হয়ে শোক মিছিল করেন। তবে পশ্চিমা দেশগুলোতে নিরাপত্তার খাতিরে আইনের কারণে সাধারণত ধারালো অস্ত্র দিয়ে রক্ত বের করার অনুমতি দেওয়া হয় না। তবে এর পরিবর্তে রক্তদানের, ব্লাড ডোনেশনের আয়োজন করা হয়। তলোয়ার বা ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা এটি আশুরার দিনে শিয়াদের সবচেয়ে ভয়াবহ আচার, যাতে শোক প্রকাশের নামে তলোয়ার শিকল দিয়ে নিজের পিঠ, মাথায় আঘাত করে রক্তাক্ত করা হয়। শিশুদেরও এই আচারে অংশ নেওয়া হয়। উদ্দেশ্য হোসাইন রাজিয়াল্লাহু আনহু এর রক্তপাতের সাথে একাত্মতা প্রকাশ করা। ইরান, ইরাক, লেবানন, পাকিস্তান, ভারতে এটি পরিচালিত। এটি আশুরার দিনে শিয়াদের অন্যতম প্রধান আচার মরসিয়া, যেখানে কারবালার ঘটনা বর্ণনা করে বিশেষ শোকগীতি পরিবেশন করা হয়। এতে পেশাদার নওয়াহা খোয়ান বিলাপকারী নিয়োগ করা হয়। দলবদ্ধভাবে উচ্চস্বরে কান্না আহাজারি করা হয়। বুকে হাত মেরে মাথা নাড়িয়ে ছন্দবদ্ধভাবে বিলাপ করা হয়। মসজিদ, ইমামবাড়া, রাস্তায় মাইকে প্রচার করা হয়। সাধারণ শোক পালনের পরিবর্তে নির্দিষ্ট পদ্ধতিতে কান্নাকাটি, চিৎকার, স্লোগান দেওয়া হয়। শাহাদাতে হুসাইন উপলক্ষে বাংলা গদ্যে বিষাদ সিন্ধু উপন্যাস ছাড়াও বহু মরসিয়া কবিতা রচিত হয়েছে, যার উপর মন্তব্য করে জাতীয় কবি নজরুল ইসলাম নিজেই মহররম কবিতার শেষে বলেছেন, ত্যাগ চাই মরসিয়া ক্রন্দন চাহি না। বলা বাহুল্য, হোসাইন রাজিয়াল্লাহু আনহু এর আদর্শ, তার ত্যাগকে অনুসরণের কোনো অনুষঙ্গ এতে নেই, বরং আছে কেবল শোকের নামে ভান করা, মুখ বুক চাপড়ানো, রং ছিটানো, নাচ গান, বাদ্য বাজনা। সেই সাথে রয়েছে অতিরঞ্জিত লেখনী, গাল গল্পের অনুষ্ঠান। অথচ জাতীয় মুক্তির পথ দেখিয়ে মহাকবি আল্লামা ইকবাল বলেছেন, ইসলাম জিন্দা হোতা হাই হর কারবালা কে বাদ।
এর অর্থ হলো বিশুদ্ধ ইসলাম প্রতিষ্ঠার জন্য মুমিনকে সর্বদা কারবালার ন্যায় চূড়ান্ত ঝুঁকি নিতে হয়। এর অর্থ এটা নয় যে কারবালার ঘটনা হক আর বাতিলের লড়াই ছিল। হোসাইন রাজিয়াল্লাহু আনহু এর শাহাদাতের 40তম দিনে 20শে সফর কারবালার এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। লক্ষ লক্ষ মানুষ পায়ে হেঁটে কারবালায় যান, মাজার তাওয়াফ করে। এটিকে তারা হজের সমতুল্য মনে করে। আশুরার অনুষ্ঠানে আবু বকর, ওমর, ওসমানকে প্রকাশ্যে গালি দেওয়া, লানত করা হয়। এটি শিয়া আকীদার একটি মৌলিক অংশ। মুহররম মাস জুড়ে কালো পোশাক পরিধান করা, সকল আনন্দ উৎসব বর্জন করা, বিবাহ খুশির অনুষ্ঠান এই মাসে নিষিদ্ধ মনে করা হয়। হোসাইন রাজিয়াল্লাহু আনহু এর নামে নজর মানা, বিশেষ খাবার রান্না করে বিতরণ করা। তারা এই খাবারকে বিশেষ বরকতময় মনে করে। তারা কারবালার যুদ্ধে ব্যবহৃত পতাকার অনুকৃতি পতাকা তৈরি করে মিছিলে বহন করে, তাতে চুম্বন করে সম্মান প্রদর্শন করে। তারা হুসাইনের ঘোড়ার প্রতীক হিসাবে সাজানো ঘোড়া মিছিলে বের করে সেই ঘোড়াকে সম্মান প্রদর্শন করে। আশুরার দিন বুকে হাত মেরে ছন্দবদ্ধভাবে আঘাত করা জঞ্জির জানি তাকবীরের হালকা সংস্কার হিসেবে ব্যাপকভাবে প্রচলিত। কারবালার ঘটনায় অতিরঞ্জিত বানোয়াট বিবরণ যোগ করে বক্তৃতা দেয়া হয়, যার অধিকাংশেরই ঐতিহাসিক ভিত্তি নেই। কিছু অঞ্চলে হুসাইনের প্রতি ভক্তি প্রদর্শনে জ্বলন্ত আগুনের উপর হাঁটার আচার প্রচলিত আছে। কারবালায় ইমাম হুসাইন রাজিয়াল্লাহু আনহু তার পরিবারকে ফোরাত নদীর পানি থেকে বঞ্চিত রাখার স্মরণে অনেকে মুহররমের বিশেষ দিনগুলোতে পানি পান করেন না। একে বলা হয় ফাকা, পুরো সিয়াম নয়, তবে তৃষ্ণার্ত থাকা। বিশেষ করে 10ই মুহররম আসরের আগ পর্যন্ত অনেকে পানি পান করেন না। অনেকে শোকের মাস ভেবে এই মাসে বিবাহ শাদী করেন না। হোসাইনের কোলে থাকা দুগ্ধপোষ্য শিশুপুত্রের শহীদ হওয়ার স্মরণে এদিন অনেকে শিশুর দুধ পান করানোকেও অন্যায় ভাবেন। হুসাইন রাজিয়াল্লাহু আনহু এর শাহাদাতকে কেন্দ্র করে শিয়ারা যে সকল বিদাতি শোক সংস্কৃতি চালু করেছে, তার অস্তিত্ব 352 হিজরি পর্যন্ত মুসলিম বিশ্বের কোথাও ছিল না। বাংলা অঞ্চলের শাসক নবাবেরা শিয়া ছিলেন, ফলে এদেশের মুসলমানদের নামে আচার অনুষ্ঠানে শিয়া প্রভাব ব্যাপকতা লাভ করে। সেই সাথে প্রসার ঘটে আশুরা, তাজিয়ার মতো শিরকি আর বেদাতি কর্মকাণ্ডসমূহের। মূলত তাজিয়া মিছিল পারস্য ভারতীয় মূর্তি সংস্কৃতির সংমিশ্রণে তৈরি একটি প্রথা। এটি মূলত হিন্দু সম্প্রদায়ের রথযাত্রার অনুকরণে তৈরি একটি সংস্কৃতি। তাজিয়া পূজা কবর পূজার শামিল। পৌত্তলিকরা যেমন নিজ হাতে মূর্তি গড়ে তার পূজা করে, ভ্রান্ত মুসলমানরা তেমনি নিজ হাতে তাজিয়া বানিয়ে তার কাছে মনোবাঞ্ছনা নিবেদন করে। ইসলামে কবরের প্রতিকৃতি তৈরি করা, সেটিকে সম্মান প্রদর্শন করা, কবরের নামে মানত করা সরাসরি শিরকের অন্তর্ভুক্ত। কেননা লাশবিহীন কবর জিয়ারত মূর্তি পূজার শামিল, যা নিকৃষ্টতম শিরক। আর আল্লাহ শিরকের গুনাহ কখনো মাফ করেন না। শিয়ার অপসংস্কৃতির সবচেয়ে বীভৎস রূপ হলো জঞ্জির জানি, ধারালো চেইন ছুরি দিয়ে নিজের শরীরকে রক্তাক্ত করা। ইসলামে নিজের শরীর আল্লাহর আমানত, শোকের নামে নিজেকে রক্তাক্ত করা, বিলাপ করা জাহেলি আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান দরাবাল খুদুদা, যে ব্যক্তি শোকে নিজের গাল চাপড়ায়, জামার বুক ছিঁড়ে ফেলে, জাহিলি যুগের মতো চিৎকার করে কাঁদে, সে আমাদের দলভুক্ত নয়। আশুরা উপলক্ষে মসজিদ, বিভিন্ন মজলিসে যে করুণ সুরের শোকগাথা মরসিয়া পাঠ করা হয়, তাতে কারবালার ইতিহাসকে অতিরঞ্জিত, ভিত্তিহীনভাবে উপস্থাপন করা হয়। এতে জঘন্যভাবে সাহাবীগণের চরিত্র হরণ করা হয়। ইসলামের প্রকৃত জেহাদি চেতনাকে পাশ কাটিয়ে কেবল কান্নাকাটি বিলাপকে প্রাধান্য দেওয়া হয়। শিয়া লেখকদের অতিরঞ্জিত লেখনীতে বিভ্রান্ত হয়ে যেমন বহু ইতিহাস লিখিত হয়েছে, তেমনি বিষাদ সিন্ধুর ন্যায়
সাহিত্য সমূহের মাধ্যমে বহু কল্পকথাও এদেশে চালু রয়েছে। বঙ্গদেশের রাজনৈতিক ক্ষমতায় বহু বছর যাবৎ শিয়ারা থাকার কারণে হুসাইন কারবালা নিয়ে অলৌকিক সব কল্পকাহিনী এদেশের মানুষের মন মগজে বদ্ধমূল হয়ে আছে। এছাড়াও তারা সুকৌশলে এদেশের শিক্ষিত সুন্নি মুসলমানদের বিভ্রান্ত করার জন্য কিছু পরিভাষা চালু করে দিয়েছে। যেমন হজরত হুসাইন রাজিয়াল্লাহু আনহু এর নামের পূর্বে ইমাম এবং শেষে নবীগণের ন্যায় আলাইহিসসালাম বলা হচ্ছে, সংক্ষেপে আ লেখা হচ্ছে। এর কারণ এই যে শিয়াদের আকিদা মতে তাদের ইমামগণ নবীগণের ন্যায় মাসুম নিষ্পাপ। হুসাইন রাজিয়াল্লাহু আনহু তাদের অনুসরণীয় 12 ইমামের অন্যতম। তাদের ভ্রান্ত আকিদা মতে তাদের ইমামগণ নবীগণের ন্যায় আল্লাহর পক্ষ হতে মনোনীত হন। সে কারণ নবীগণের ন্যায় ইমামগণের নামের শেষে তারা আলাইহিসসালাম বলেন। অথচ ইমাম খোমেনি নিজের বইয়ে লিখেছেন, আমাদের মাযহাবের আবশ্যিক আকিদা সমূহের অন্যতম হলো এই যে আমাদের ইমামদের উচ্চ মর্যাদায় আল্লাহর নৈকট্যশীল কোনো ফেরেশতা কিংবা প্রেরিত কোনো রাসূল পৌঁছতে পারেননি। তিনি আরও বলেন, নিশ্চয়ই ইমামদের শিক্ষাসমূহ কোরআনের শিক্ষাসমূহের ন্যায়, যার বাস্তবায়ন অনুসরণ করা ওয়াজিব। পক্ষান্তরে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকিদা মতে সাহাবীগণ মাসুম নিষ্পাপ নন, তারা নবীগণের সমপর্যায়ভুক্ত নন। অতএব সুন্নি আলেম বিদ্বানগণের উচিত হবে শিয়াদের সূক্ষ্ম চাতুর্য হতে সাবধান থাকা, যেন আমাদের ভাষা চর্চার মাধ্যমে তাদের ভ্রান্ত আকিদার প্রচার না হয়। আশুরায়ে মুহররম আমাদের দেশে নাজাতে মুসা নয়, বরং শাহাদাতে কারবালার স্মরণে শোক দিবস হিসেবে পালিত হয়। এখানে শিয়াদের সাথে মিলিয়ে সাধারণ সুন্নিরাও অগণিত শিরক বিদআতে লিপ্ত হয়। কোটি কোটি টাকার অপচয় হয় বিভিন্ন অনুষ্ঠানের নামে। এদিন সরকারি ছুটি ঘোষিত হয়, সরকারিভাবে বিভিন্ন অনুষ্ঠানাদি পালিত হয়। হুসাইনের ভুয়া কবর তৈরি করে রাস্তায় রাস্তায় তাজিয়া শোক মিছিল করা হয়। ওই ভুয়া কবরগুলিকে আত্মাসমূহের অবতরণ স্থল বলে ধারণা করা হয়। সেখানে হুসাইনের রূহ হাজির করা হয়, কল্পনা করে তাকে সালাম দেওয়া হয়, তার সামনে মাথা ঝুঁকানো হয়, সেখানে সিজদা করা হয়, মনোবাঞ্ছনা পূরণের জন্য প্রার্থনা করা হয়। এগুলি পরিষ্কারভাবে শিরক। এছাড়া শোকের ভান করে বুক চাপড়ানো হয়, বুকের কাপড় ছিঁড়ে ফেলা হয়, হাই হুসাইন হাই হুসাইন বলে মাতম করা হয়, শহীদি রক্তের নামে লাল রং ছিটানো হয়, রাস্তাঘাট রং বেরং সাজে সাজানো হয়, লাঠি তীর বল্লম দিয়ে কৃত্রিম যুদ্ধের মহড়া দেওয়া হয়, কেক পাউরুটি বানিয়ে বরকতের পিঠা বলে বেশি দামে বিক্রি করা হয়, হুসাইনের নামে পুকুরে মোরগ ছুঁড়ে যুবক যুবতীরা ঝাঁপিয়ে পড়ে, ওই বরকতের মোরগ ধরার প্রতিযোগিতায় নেমে ওঠে। উগ্র শিয়ারা কোনো কোনো ইমাম বাড়াতে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর নামে বেঁধে রাখা একটি বকরীকে গালাগালি লাঠিপিটা করে, অস্ত্রাঘাতে রক্তাক্ত করে বদলা নেয়, উল্লাসে ফেটে পড়ে। তাদের ধারণা মতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর পরামর্শেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকালীন অসুখের সময় জামাতে ইমামতি করেছিলেন। এরপরে তিনি খলিফা হন। তার কারণে আলী রাদিয়াল্লাহু আনহু প্রথম খলিফা হতে পারেননি, নাউজুবিল্লাহ। হযরত ওমর, ওসমান, মুয়াবিয়া, মুগিরা বিন শোবা রাদিয়াল্লাহু আনহুম প্রমুখ জালিলুল কদর সাহাবীকে এ সময় বিভিন্নভাবে গালি দেওয়া হয়। রেডিও, টিভি, পত্র পত্রিকা, কলেজ, বিশ্ববিদ্যালয়সমূহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জনগণকে একথা বোঝাতে চেষ্টা করে যে আশুরায়ে মুহররমের মূল কেন্দ্রবিন্দু হলো শাহাদাতে হুসাইন, কারবালার মর্মান্তিক ঘটনা। চেষ্টা করা হয় এটাকে হক বাতিলের লড়াই হিসেবে প্রমাণ করতে। চেষ্টা করা হয় হুসাইনকে মাসুম নিষ্পাপ, ইয়াজিদকে মালউন বা অভিশপ্ত প্রমাণ করতে। অথচ প্রকৃত সত্য এসব থেকে অনেক দূরে। শিয়াদের প্রভাবে বাংলাদেশের অধিকাংশ সুন্নিরা নামের শেষে বরকতের উদ্দেশ্যে আলী, হাসান, হুসাইন রাখে, যা নিঃসন্দেহে জাহেলি কাজ। আবার অনেকে ইয়াজিদ, মুয়াবিয়া নাম রাখাকে ঘৃণ্য মনে করে। ইসলামী শরিয়তের মূলনীতি কোরআন আর
সহিহ হাদিসের বাইরে গিয়ে নতুন কোনো ইবাদাত রীতি প্রবর্তন করলে তা বেদাত এর অন্তর্ভুক্ত, নিশ্চিতভাবে বর্জনীয়। আশুরা উপলক্ষে শিয়াদের এই সমস্ত কর্মকাণ্ড প্রতিটি ইসলামের দৃষ্টিতে সুস্পষ্ট গোমরাহী। শোক দিবস পালনকে ইসলাম কখনোই সমর্থন করে না, এটি জাহেলি কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের যুগে কখনো কারো মৃত্যুতে এরূপ বিলাপ চিৎকার আত্মবিধ্বংসী কর্মকাণ্ডে ঘটনা ঘটেনি। সুতরাং সঠিক আকীদা সম্পন্ন কোনো মুসলমানের জন্য এ সকল কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা, সমর্থন করা, তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করা কিংবা অর্থ সহযোগিতা করা সম্পূর্ণ নাজায়েজ। অনুরূপভাবে আশুরা দিবসকে কারবালা দিবস বানিয়ে এই উপলক্ষে হক বাতিলের লড়াই শীর্ষক কোনো আলোচনা অনুষ্ঠানেরও আয়োজন করা যাবে না, কেননা ইসলামের দিবস পালন নেই। সর্বোপরি এই দিনে আমাদের করণীয় একটাই, আর তা হলো জালিম শাসক ফেরাউনের কবল থেকে নাজাতে মুসার শুকরিয়ার নিয়তে ৯ আর ১০ অথবা ১০ ও ১১ মুহররম দুটির সিয়াম পালন রাখা, রোজা রাখা। কমপক্ষে ১০ই মুহররম একটি সিয়াম পালন করা কর্তব্য, এর বেশি কিছু নয়। সেই সাথে উচিত হবে জালেম মাজলুম সকলকে ফেরাউন মুসার উক্ত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা, কেননা ইতিহাস সাক্ষী মাজলুম সত্যপন্থী হওয়া সত্ত্বেও মুসা আলাইহিসসালাম আজও বিশ্ব জুড়ে নন্দিত সম্মানিত। অন্যদিকে ক্ষমতা দাপট থাকা সত্ত্বেও জালিম ফেরাউন আজও ধিক্কৃত অভিশপ্ত। এমনকি সচেতন কোনো পিতা তার সন্তানের নাম ওই নিকৃষ্ট ফেরাউনের নামে রাখেন না। সুতরাং আশুরায়ে মুহররমের এই পবিত্র ক্ষণে এর সঠিক ইতিহাস জানা, সকল প্রকার অপসংস্কৃতি বিদআত বর্জন করে বিশুদ্ধ সুন্নার পথে আসাই হোক আমাদের অঙ্গীকার। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।